الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كجسد واحد إن اشتكى عينه كله إن اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله آمنت بالله وصدق الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين وشكر شكريا الله تعالى अपना कमा के खाए मुहतरम हाजिरीन पवित्र दिन शुक्रवार ইয়াউমুল জুমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ তেলাওয়াত করছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করছি আল্লাহ তাআলা বান্দাকে বলেন বান্দা আমি যে তোমাদেরকে বানাইলাম তোমরা একে অপরের প্রতি সহনশীল হবে মুহসিন হবে সকলে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বজায় রাখবে আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দারা শুনো তোমরা তোমাদের ভাই যারা আছে সকলের প্রতি রহম করবা কারণ সবচেয়ে বড় রহমশীল হচ্ছে আমি মাওলা অতএব তোমরা একে অপরের প্রতি যদি রহম করো আমি মাওলা তোমার প্রতি রহম করব আয়াতে সারমর্ম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন গোটা মুমিন জাতি গোটা মুসলমান জাতি তারা সকলেই হচ্ছে একটা শরীরের মতো একটা শরীরের মধ্যে যেরকম হাত থাকে পা থাকে চোখ থাকে মাথা থাকে ওরকম ভাবে মুসলিম জাতি তারা দুনিয়ার এক প্রান্তে থাক কেউ বাংলাদেশে থাক কেউ সৌদিতে থাক কেউ মিশর থাক বা যে যেখানে থাকুক না কেন সব মুসলমান জাতিগত ভাই আল্লাহ নবী হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم তোমরা মুমিন মুমিনাত যারা আছো মুমিন একজন আরেকজন মুমিনের ভাই অতএব তুমি তোমার ভাইকে কখনো তার প্রতি জুলুমের আচরণ করবে না সকলে তোমরা একে অপরের প্রতি রহম আচরণ করবা এটা আল্লাহর নবীর শিক্ষা তো এই শিক্ষা দিয়ে আমরা কি করব আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির মধ্যে যদি রহমের এই সিফাতটা থাকে তো সেই জাতি কখনো নির্যাতিত হবে না যখন অন্য কোনো ভাইকে যখন নির্যাতন করতে যাবেন হোক সেটা মুসলিম বা হিন্দু বা অন্য কোনো ধর্ম তো আপনার ভাইকে যখন জুলুম করতে যাবেন বা মারতে যাবেন তখন তার যে মারার কারণে সে ব্যথা অনুভব করবে তার ব্যথাটা যদি নিজের ব্যথায় যদি নিজের প্রতি অনুমান করতে পারি তাকে মারলে সে ব্যথা পাবে আমাকে মারলে আমিও তো এরকম ব্যথা পাবো এই ব্যথাটা যখন কোন একটা মুমিনের ভিতরে যখন থাকবে তো সেই মুমিনটা অন্য কোনো মুমিনের প্রতি জুলুম করবে না এটাই আল্লাহর নবীর শিক্ষা
এজন্য মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানান, আল মুসলিমুন, আল্লাহ নবী সমস্ত মুসলমানকে সম্বোধন করে বলেন। শুরুতে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসছেন আলিফ লাম। শুধু মুসলিমুন বলে আল্লাহ নবী শুধু জমা করছে, শুধু তা না, আবার আলিফ লাম নিয়ে এসে ইস্তিগরার অর্থ দান করছে। এই আলিফ লাম শুরুতে আসছে এমন ভাবে তাকিদ করে সেই মুসলমানকে সমষ্টি করার জন্য, জোর প্রয়োগ করার জন্য সেই শব্দটা ব্যবহার হয়। আল্লাহ নবী বলেন, আল মুসলিমুন, ও আমার উম্মত তোমরা শোনো, তোমরা যদি মুসলমান আছো, কা জাসাদিন ওয়াহিদ, তোমার শরীরের মধ্যে যেরকম হাত থাকে, পা থাকে, মাথা থাকে, চোখ থাকে, তোমার শরীর থেকে দুই চোখকে আলাদা করে দেওয়া হয়, তোমার যেমন কষ্ট হয়, তোমার মুসলমান ভাই যদি ভারতের মধ্যে নির্যাতিত হয়, ওইরকম তোমার জন্য কষ্ট হওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, এটাই হচ্ছে ঈমান। তোমার শরীরের মধ্যে আঘাত হানলে তুমি যেমন কষ্ট পাও, ওইরকম ভাবে তুমি মুসলমান, তোমার ভাই ওখানে যদি জুলুমের মধ্যে পড়ে, তোমার রক্ত টকবক করে জালেমের নিস্তানাবুদ করা হচ্ছে, তোমার জন্য ঈমানের দায়িত্ব। হাল জামানা, ফিতনা ফাসাদের জামানা, এমন ভাবে আমাদের প্রতি বিপদ ধেয়ে ধেয়ে আসতেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, তসবিহ আছে না, তসবির দানা যদি একটা কেটে দেওয়া হয়, একের পর এক পড়তে পড়তে শেষ দানা পর্যন্ত যেরকম ভাবে অনাগত ভাবে পড়তে থাকে, অনুরূপ ভাবে শেষ জামানাটার মধ্যেও এরকম ভাবে ফিতনা একের পর এক ধারাবাহিক ভাবে লাগু হবে আসতে থাকে। দরবুল মেসাল দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমরা মুসলমান জাতি জালেমের জুলুম থেকে নিষ্পেষিত হওয়ার পর যখন আমরা স্বাধীন হয়েছি, ৭১ স্বাধীন হওয়ার পর আমাদের মাতৃগর্ভের মধ্যে, আমাদের শুধুমাত্র অতনা আসির মধ্যে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলার ভূখণ্ডের মধ্যে ইসলামী শাসনের পাশাপাশি মুসলমান জাতি যারা আছে শান্তি মতে ইবাদত করতে পারবে। তো সেই আপনার আমার মাতৃভূমিটার মধ্যে যদি সেই হিন্দুত্ববাদের যেরকম জুলুমগুলো হইতেছে, আমি আপনাকে খুব অনায়াসে আসি, ঘুমাইতে পারি, গরুর মাংস খেতে পারি, মসজিদে আসতে পারি, আল্লাহকে দিল খুলে সেজদা দিতে পারি। পৃথিবীর এমন এমন ভূখণ্ড আছে, আরাকানের মুসলিম, শামের মুসলিম, ফিলিস্তিনের মুসলিমরা এত পরিমাণ নির্যাতিত, যেই নির্যাতনের স্টিম রুলার এমন ভাবে চলে, তারা আল্লাহ তাআলার যে কুদরত দিবে, সেজদা দিবে, সেটার মওকা তো মিলে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম জাতি যারা আছি, আমাদের সজাগ থাকা লাগবে। কেমন সজাগ? আমাদের ঈমানি তাকত বৃদ্ধির পাশাপাশি আমরা এমন ভাবে সজাগ থাকবো যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মুসলিম জাতি করে বানাইছে, মুসলিম জাতি ঘুমাইলে কিন্তু তাদের ঈমানকে চুরি হওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীতে দেখা যায়, মানুষ যখন তার ধনাঢ্য ব্যক্তিদের ধনাঢ্য সম্পদ যেগুলো থাকে, তারা খুব হেফাজতের জন্য তালাবদ্ধ করে রাখে। স্বর্ণকারের দোকানে কয়েক তালার ভিতরে সেই মালগুলো রাখে, সোনাগুলো রাখে। কেন রাখে? যেন সেটা গসব হয়ে যেন না হয়ে যায়, চুরিকৃত যেন না হয়ে যায়। অনুরূপ ভাবে আমরা মুসলিম জাতি যারা আছে, আমাদের ঈমানকে যেন বিলীন যেন অতি দ্রুত যেন না হয়ে যায়, সেজন্য সেই স্বর্ণকার যেরকম তালাবদ্ধ করে রাখে, তার মালকে মাহফুজ রাখার জন্য, হেফাজত করার জন্য আমাদের খুব সচেতন হওয়া দরকার। মুসলিম জাতি আমরা যারা আছি, আমাদের ঈমানকে যেন চুরি যেন না হয়ে যায়। অতি সন্নিকটে আসতেছে বিপদ আমাদের সম্মুখে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম জাতি যারা আছি, আল্লাহর নবীর সেই হাদিস থেকে শিক্ষা নেওয়া লাগবে। সেটা কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ, তোমরা মুসলমান, মুসলমানের ভাই, তোমাদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেরকম
এক বডির মধ্যে থাকে, তোমাদের মুসলিম ভাই যে যেখানে থাকুক না কেন সকলে কিন্তু তোমাদের শরীরের মতো দৃষ্টান্ত স্বরূপ। আল্লাহ নবী বলেন ইনিস্তাকা আইনো, যদি তোমার শরীর থেকে যদি কোনো চক্ষু খসে যায় তোমার যেরকম কষ্ট হয় ইস্তাকা করলো, তাহলে কেমন যেন তুমি রোগাক্রান্ত হয়ে যাও। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন ইনিস্তাকা রাসুহু, তোমার মাথা যদি চলে যায়, মাথা যদি না থাকে অনুরূপভাবে ইস্তাকা করলো, তোমার মাথা যদি না থাকে তুমি যেরকম অচল হয়ে যাও। মুসলিম ভাই যদি জুলুমের মধ্যে পড়ে, আমি মুসলিম যদি সালামত থাকি, আমার মুসলমান ভাইয়ের জন্য সালামতি করে দেওয়া হচ্ছে, আমার সেই শরীরকে যেরকম প্রাধান্য দেই আমার ইমানি তাকতকে ওরকম ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইমান, এগুলো কেন বললাম? এগুলোর মুদ্রা কথা আমাদের আল্লাহ নবী আমাদের বলেন মুসলমানের প্রতি মুসলমান রহম দিল হবে। কারণ আল্লাহ নবী বলেন মানুষ যখন কোন ভাইয়ের প্রতি যদি রহম দিল হয়ে যায়, ইন্না রাহমাতাল্লাহ, আল্লাহ তাআলা যখন একে অপরের প্রতি রহম করা শুরু করে, আল্লাহ তাআলাও সেই মানুষের জন্য সেই জাতির জন্য রহম করা শুরু করে দেয়। এটা আমার কথা না, আল্লাহর কথা। যারা রহম করে আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহ তাআলাও বলেন করিবুম মিনাল মুহসিনিন, যারা রহম করে আল্লাহ তাআলা তাদের জন্য অতি দ্রুত রহমের মাধ্যম ফায়সালা করে দেয়। বর্তমান বাংলাদেশে ভূখণ্ডে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আমরা যে থাকতেছি, আমাদের সবচেয়ে আউয়াল টার্গেট থাকবে আমাদের দ্বারা কোনো মুসলমান ভাই যেন কষ্ট যেন না পায়। যদি সেই শর্তকে আমরা যদি সামনে রাখতে পারি, আমাদের এই অবস্থান যদি সামনে রাখতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলাও আমাদের থেকে যে সমস্ত জুলুম পরাশক্তি থেকে আসার সম্ভাবনা আছে, এই সম্ভাবনা আল্লাহ তাআলা দূর করে দেবে ইনশাআল্লাহ, আশা করেন। বিপদ কখন আসে? যাদের বড় বড় মাথা থাকে তারা বুঝে আসলে বিপদ কেমনে আসে। বাবুর যখন আসে বড় গাছগুলো মাথা ভেঙে দেয় না, অনুরূপ ভাবে বড় যারা আছে আমাদের, ওনারা বুঝতে পারে বিপদ কিভাবে আসে। এজন্য আমাদের স্রোতের কর্তব্য হচ্ছে, আমাদের আম জনতাদের কর্তব্য হচ্ছে, আমাদের হালাতকে এমন ভাবে শক্তিশালী করানো লাগবে। গত সপ্তাহে বলা হয়েছে আমরা মুসলিম জাতির কাজ দুটি। এক নম্বর কাজ হচ্ছে আমাদের দিলের মধ্যে ঈমানি তাকওয়া ইস্তিকামত রাখা লাগবে। ঈমান কি? বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলছি না? এটা আমাদের কালিমা কি? সবাই বলি করে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গতকাল একটা ঘটনা মনে হয়েছে, গতকালকে দিয়েছিলাম আমার বাড়িতে, স্বাস্থ্য মনে দিয়েছে। সেই জায়গায় ছেলের কালিমা জিজ্ঞেস করতেছে, ছেলে বলো তো কালিমা পড়াই দিবে। আল্লাহ মালুম, কালিমা পারে তো পারে না, তো পারে না, কিন্তু কালিমা যে কেমনে ভালো লাগে সেটাও জানে। বোঝা গেল কি হচ্ছে মুসলমান। মুসলমানের অবস্থা যদি এরকম হওয়া, তো হিন্দুদের অবস্থা তো একই হওয়া তো কোনো স্বাভাবিক কোনো বিষয় নেই। তো এই যে কালিমাটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোটরা বলো আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই কথা বলল সে ব্যক্তি ইমানদার, সে ব্যক্তি মুমিন। এই কথা সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানান সে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 10 দুনিয়ার মধ্যে একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাল সম্পদ কিছু নাই, প্রাসাদ নাই, এটার আল্লাহ তাআলা এটার বদৌলতে আমাদেরকে এমন ধনাঢ্য করে দিবে আখিরাতে। এই দুনিয়ার কাম কাছে আখিরাতে 10 দুনিয়া বানিয়ে দিবে। শুকরিয়া আদায় করা দরকার। কিন্তু এই ঈমানটা যে পাইলাম, এই ঈমানের কাজ কি? আমাদের ঈমানের কাজ হচ্ছে ইস্তিকামত ঈমান, ইস্তিকামত বিল ঈমান। ঈমানের সাথে আমাদের অটলতা এমন ভাবে থাকা লাগবে যে আমাদের দিয়ে কোনো একটা অন্যায় জুলুম নিষ্পেষিত হালাত যেন আমাদের মধ্যে যেন না থাকে। আল্লাহ যেগুলো আদেশ করছে, নবী যেগুলো শিখাই গেছে, সাহাবারা যে সমস্ত কাজগুলো করে গেছে, এর মধ্য দিয়ে যে সমস্ত কাজগুলো এর উপর অবিচল থাকা আমাদের মুসলিম জাতির কর্তব্য।
2 নাম্বার কাজ কি? মুমিন জাতির কাজ হচ্ছে তাদের দিল থেকে মৃত্যুর ভয়কে দূরে সরিয়ে দেওয়া। কোন জাতি যদি বিজয় হতে চায় তো সে ব্যক্তির জন্য, সেই জাতির জন্য সবচেয়ে উলা কাজ হচ্ছে, প্রথম সারির কাজ দুটি। 1 নাম্বার কাজ তারা ইস্তেকামত থাকবে ঈমান। 2 নাম্বার কাজ থাকবে তারা তাদের মৃত্যুর যে একটা ভয় আছে তাদের দিল থেকে সরাই দিবে। আমাদেরকে যদি কেউ মৃত্যুর হুমকি আর ধামকি দেয়, বাস তারই গ্রহণ করা শুরু করে দিই। আমরা কেন করি? কারণ আমাদের মধ্যে খৌফুল মউত এত পরিমাণ বেশি, মৃত্যুর ভয়, আমরা সব সময় আতঙ্কিত থাকি, কোন সময় কে জানে আমাকে মেরে ফেলে। বর্তমান কাশ্মীরের মুসলমান যারা আছে, সে সমস্ত আফগানি ভাই যারা আছে, তাদের দিলের মধ্যে এই পরিমাণে ঈমান যখন বৃদ্ধি পাইছে, তাদের দিল থেকে মৃত্যুর ভয় দূরে চলে গেছে। সেই আফগানির মতো মুসলমান জাতি যারা আছে, তারা আমেরিকার প্রতি জয় কেন হয়েছে? ঈমানি জগতে ঈমানি যখন জিয়াদা হয়েছে, তাদের মৃত্যুর ভয় দূরে চলে গেছে। চলে যাওয়ার কারণে তারা সেই ক্ষমতা দলদের পাশে দাঁড়ায় এসে তারা জয়লাভ করে আসছে। এই জন্য আমরা বাংলার ভূখণ্ডের মুসলমান যারা আছি, গত সপ্তাহে বলছি, এই সপ্তাহে বললাম, 2 কাজ সব সময় সামনে রাখবো। 1 নাম্বার কাজ ঈমানি ইস্তেকামত। আমরা মুমিন জাতি যদি আমাদের হালাতকে ভুলে যাই, আমাদের কর্তব্য যদি ভুলে যাই, আমাদেরকে আল্লাহ তাআলা কি শান দিয়ে, কি মান দিয়ে বানাইলো, সেটা যদি ভুলে যাই, হিন্দু আর তাদের যেমন কোনো দাম নাই, তাহলে আমি মুসলমান হয়ে আমার তেমন কোনো দাম না থাকে। এই জন্য আমাদের শান মান ভোলা যাবে না কখনো। আমরা বদরি সাহাবীর মতো মুসলমান, আমরা শক্তিশালী মুসলমান। নিজেদের ঈমানের প্রতি কখনো অনাস্থাশীল হওয়া যাবে না। আমরা শক্তিধর মুসলমান। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, ফিরে আসি, সর্বাত্মক ভয় দিল থেকে সরে দেই, ঈমানকে মজবুত করি। ঈমানকে মজবুত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈমানের কারণে মৃত্যুর ভয় দিল থেকে সরাই দিবে। ভারত কেন, গোটা পৃথিবী যদি ক্ষমতাধর যদি মুসলিমের সঙ্গে যদি আসতে চান, বদরি সাহাবীরা যেরকম তাদের ঈমানকে বাড়ানোর কারণে যখন তারা গেছে, কাফের যেরকম পরাস্ত হয়েছে, অনুরূপভাবে হাল জামানা আমরা জাতি যারা আছি, আমাদের অবস্থান শক্তিশালী যদি করতে পারি, আমাদের ঈমান ইস্তেকামত যদি রাখতে পারি, খোদার কসম আল্লাহ তাআলা আমাদের এরকম ভাবে মদদ নিশ্চিত করবেন। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, অন্যের ব্যথায় ব্যথিত হব, অন্যের ব্যথায় ব্যথিত হব। শুরুতে হাদিস পড়ছিলাম, সমস্ত মুসলিম জাতি হচ্ছে তারা একটা দেহের মতো। দেহের মধ্যে যদি কোনো চোখ নষ্ট হয়ে যায়, সে যেরকম কষ্ট পায়, অনুরূপভাবে আমি এই ভূখণ্ডে আছি, আমার মুসলমান ভাই অন্য ভূখণ্ডে আছে, সে যদি কষ্ট পায়, আমি জামালপুরে আছি, আমার মুসলমান ভাই চট্টগ্রামে আছে, সে যেরকম কষ্ট পায়, তার কষ্টে আমার নিজের কষ্টে কষ্টিত হওয়া লাগবে, তবেই তো আমি ইমানদার। এই জন্য ভাই, দোস্ত বুজুর্গ, এমন হালাত যদি পার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বে যেমন মদদ নুসরত ফরমাইছে, আমাদেরকে হাল জামানো মদদ নুসরত ফরমাবে। সকলে ঈমানের প্রতি ইস্তেকামত থাকি এবং আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই দুটার মধ্য দিয়ে জীবন